বন্ধুরা আপনারা থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে আমি আজকে কি সম্বন্ধে জানাবো আপনাদেরকে। যেমন দেখবেন জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট ইত্যাদি জাতীয় বহুত ডকুমেন্ট আছে। দেখবেন এখন তো ডিজিটাল যুগ, তো ডিজিটাল যুগে মানে সই করার প্রয়োজন হয় না, ওই জিজ্ঞাসা চিহ্নটা ভেরিফাই করে দিলে ওটা রাইট চিহ্নতে হয়ে যায়। তো ওই রাইট চিহ্নটা কীভাবে আপনারা করবেন এই ভিডিওতে আপনাদেরকে আমি পুরো প্রসেসটা দেখাবো। কিন্তু তার আগে আপনাদেরকে আমি এর সম্বন্ধে কিছু ডিটেলস জানাবো, কিছু ইম্পর্টেন্ট কথা জানাবো যেগুলো অনেকে জানেই না। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলি, আমার দোকানে একটা কাস্টমার এসেছিলো, সে আমাকে বলছে যে কোনো একটা দোকান থেকে সে আধার কার্ডটা বার করেছে। দেখবেন অনেক সময় আধার কার্ডটা জিজ্ঞাসা চিহ্ন থাকে, ওটাই কেউ ডাইরেক্ট প্রিন্ট করে ল্যামিনেশন করে দিয়ে দিয়েছে, সেটাকে ভেরিফাই করে রাইট চিহ্ন করে। তো বলছে যে ও কোথাও অফিসে জমা দিতে গিয়েছিলো, সেখানে নাকি নেয়। আমি শুনেই অবাক হয়ে গেলাম আর মানে মনে মনে হাসছি। দেখুন ব্যাপারটা ভালো করে বুঝুন, ওটা জিজ্ঞাসা চিহ্নটা আধার কার্ডের ক্ষেত্রে, যেটা আমি বলতে চাইছি আধার কার্ডের ক্ষেত্রে অতটা দরকারি কিছু নয়, অন্য ক্ষেত্রে লাগতে পারে। আধার কার্ডের ক্ষেত্রে আপনার ওটা যদি জিজ্ঞাসা চিহ্নও থাকে তো আপনার অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। আধার কার্ডের ক্ষেত্রে ওই ডিজিটালটা রাইট চিহ্ন করে দেয় তো খুব ভালো কথা, যদি রাইট নাও করে তো ভালো করে ভেবে দেখুন, যখন আধার কার্ডটা লম্বা থাকে মানে লম্বা আকারে, তখন দেখবেন আপনারা জিজ্ঞাসা চিহ্ন বা রাইট চিহ্নটা দেখতে পাচ্ছেন। যদি ওটাকে আমি কেটে দিই তো কেটে দিলে কি হচ্ছে, নিচের পোর্শনটা থাকছে, উপরেরটা থাকছে না। তো আপনারা তো ওটা উপর দিকে কি রাইট চিহ্ন ছিল নাকি জিজ্ঞাসা চিহ্ন ছিল, কি ছিল আপনারা দেখতে পাচ্ছেন না, তখন আপনার আধার কার্ডটা নিয়ে নিচ্ছে। ভালো করে ব্যাপারটা ভাবুন, আপনারা যখন গোটা আধার কার্ডটা আছে তখন ধরুন জিজ্ঞাসা চিহ্ন আছে, তো তখন দেখে এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে নেবো না, জিজ্ঞাসা চিহ্ন আছে নেবো না, মানে কেমন একটা খ্যাপাগিরি চিন্তা করুন। ওইটাই যদি আমি আমার আধার কার্ডটাকে কেটে উপর দিকটা ফেলে দিই আর দিয়ে নিচের দিকটা কেটে আমি যদি আপনাকে দিই বা অফিসে দিই, তাহলে ওরা নিয়ে নেবে। তো এই জিজ্ঞাসা চিহ্নটা মানেটা কি হলো, কোনো দরকারই নেই এই জিজ্ঞাসা চিহ্নটা, মানে ওটা আধার কার্ডের ক্ষেত্রে অতটা দরকারি কিছু নেই। আধার কার্ডে জিজ্ঞাসা চিহ্ন থাকুক আর রাইট চিহ্ন থাকুক কোনো ব্যাপার নয়, কিন্তু আপনারা যখন প্রিন্ট করবেন ওটা করে নিতে পারেন। এটা যে একটা বড় ভুল ধারণা ঘুরে বেড়াচ্ছে, আমি দেখেছি লক্ষ্য করে। আর একটা মেন ইম্পর্টেন্ট জিনিস বলছি, যেটা দেখবেন এই যে জিজ্ঞাসা চিহ্নটা রাইট করার যে সিস্টেম, সেটা দেখবেন কম্পিউটারেই হয় বিশেষ করে। এটা মোবাইলে করা যায় নাকি আমি আপাতত দেখিনি, কিন্তু কম্পিউটারে এটা করা যায় ইজিলি, সেটা আমি আপনাদেরকে লাস্টে দেখাচ্ছি। কিন্তু তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা এটা স্ক্যান করে আপনারা এটা কি করে মোবাইলে নেবেন। ধরুন আপনাদেরকে আমি যদি কম্পিউটারে ওটা শিখিয়ে দিলাম, শিখিয়ে দেওয়ার পরে যদি আমি ওই ফাইলটাকে আবার আপনাকে পাঠিয়ে দিই, দিয়ে মোবাইলে আপনি এবার চেক করে দেখবেন আপনার জিজ্ঞাসা চিহ্নই হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা। তো আপনাকে কি করতে হবে, আপনাকে যদি ওটা নিতে হয় মোবাইলে যাতে আপনার রাইট চিহ্ন দেখায়, তো আপনাকে কি করতে হবে, আপনাকে ওই রাইট চিহ্নটা কম্পিউটারে করে নেওয়ার পরে ওটা প্রিন্ট করতে হবে। ঠিক আছে, প্রিন্ট করার পরে ওটাকে আপনাকে স্ক্যান করতে হবে, স্ক্যান করে পিডিএফ কিংবা জেপিজি আকারে আপনাকে মোবাইলে নিতে হবে। তো বুঝতে পারলেন। কিংবা ডাইরেক্ট যদি আপনাকে আমি খুলে দেখিয়ে দিই যে দেখুন এখানে দেখাচ্ছে রাইট চিহ্ন হয়ে গেছে, ডাইরেক্ট যদি ফাইলটাকে দিয়ে দিই আপনার মোবাইলে আবার সেই জিজ্ঞাসা চিহ্নই হয়ে যাবে। তো ব্যাপারটা বুঝতে পারলেন, আপনাকে রাইট চিহ্ন করে একটা প্রিন্ট আউট করে নিতে হবে, তখন তো ওই রাইট চিহ্নটা থাকছে, সেই কালার প্রিন্ট আউট করে নেবেন, দিয়ে ওটাকে স্ক্যান করবেন কিংবা ছবি তুলবেন, দিয়ে মোবাইলে রেখে নেবেন হোয়াটসঅ্যাপ কিংবা আদার জায়গায় গ্যালারিতে, দিয়ে আপনারা পরে ওটা ইউজ করতে পারবেন। কারণ দেখবেন মোবাইল থেকে ওটা চট করে আসে না। তো দেখুন বন্ধুরা, এবারে বেশি দেরি না করে আপনাদেরকে কীভাবে এটা করতে হবে পুরো প্রসেসটা আপনাদেরকে সেকেন্ডের মধ্যে করে দেখাবো। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, যাতে এরকমই ভালো ভালো ভিডিও আমি বানানোর উৎসাহ পাই। ঠিক আছে বন্ধুরা, আর আদার্স কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। দেখুন বন্ধুরা, বেশি দেরি না করে চালু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে দেখুন আধার কার্ডে রাইট চিহ্ন আছে, ঠিক এরকমভাবেই দেখবেন ইনকাম সার্টিফিকেটে এখানে রাইট চিহ্ন করা হয়েছে। তো এই রাইট চিহ্নগুলো কিন্তু আগে ছিল না। এখানে দেখুন জন্ম সার্টিফিকেটে রাইট চিহ্ন নেই, এটাই আপনাকে আমি করে দেখাবো, খুব মন দিয়ে দেখবেন, একদম স্কিপ করবেন না। দেখুন এটাতে আপনাকে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে সব থেকে নিচে যে অপশানটাতে সেটাতে ক্লিক করতে হবে। দেখুন সব থেকে নিচে কি আছে, শো সিগনেচার প্রপার্টিজ, ওখানে ক্লিক করার পরে এখানে দেখুন শো সিগনেচার সার্টিফিকেট, ওখানে ক্লিক করতে হবে, দিয়ে ডাইরেক্ট আপনাকে ট্রাস্টে চলে আসতে হবে। দেখুন TRUST, ওখানে ক্লিক করবেন। দেখুন এইখানে তারপরে নিচে দিয়ে কি লেখা আছে, অ্যাড টু ট্রাস্টেড সার্টিফিকেট। তারপর দেখুন এখানে যতগুলো আছে সবগুলোতেই টিক মারতে হবে, 1 2 3 4 টিক মারার পরে ওকে করতে হবে। ঠিক আছে, কাজ হয়ে গেছে। এবার এটাকে ওকে করে দিয়ে আরেকবার এটাকে ভ্যালিডেট করে দিতে হবে। দেখুন রাইট চিহ্ন চলে এসেছে। দেখুন বন্ধুরা, এইভাবে খুব ইজি প্রসেস আছে। এরকমভাবেই আপনারা যে কোনো যতগুলো মানে অনেক ধরনের ডকুমেন্ট থাকে, দেখবেন এখন ডিজিটাল সিগনেচারের প্রয়োজন হয়। আবার দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে এখানে শো সিগনেচার সার্টিফিকেটে ক্লিক করে ট্রাস্টে ক্লিক করার পরে দেখবেন এইগুলো এখন করে দিয়েছি বলে এইগুলো আর সবুজ হয়ে গেছে, আগের মতো আর নেই।
ঠিক সেরকমভাবে ওই অপশানে ক্লিক করে আপনাকে যে করতে হবে। ভালো করে দরকার পড়ে আরেকবার দুবার ভালো করে রিপ্লাই করে করে দেখে নেবেন, দিয়ে যে কোনো ইনকাম সার্টিফিকেট হোক আধার কার্ড হোক সবগুলোতেই আপনারা করতে পারবেন।